তোমরাও আমাদের পার্বত্য অঞ্চল দখলের চক্রান্ত করতেছ, আমাদের উত্তরবঙ্গ দখলের চক্রান্ত করতেছ। কিন্তু শুনে রাখো, ওই পূর্ব তিমুরে শাইখুল হিন্দের সন্তানরা ছিল না, ওই দক্ষিণ সুদানে শাইখুল হিন্দের রোহানি সন্তানরা ছিল না। বাংলাদেশকে যদি ওই রকম মনে করো তো তুমি বোকার স্বর্গে বাস করতেছ। বাংলাদেশে আজও লাখো তাওহীদি জনতা বেঁচে আছেন, শাইখুল হিন্দের রোহানি সন্তানরা বেঁচে আছেন। যতদিন তারা বেঁচে থাকবে এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষায়, যে ইঞ্চি ইঞ্চি মাটি আমার কাছে সোনার চাইতে খাঁটি, ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষায় যদি লাখো তরুণের জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ তাআলা আমাদের উপর অসংখ্য নিয়ামত দান করেছেন। কত নিয়ামত বলেন? আমার সাথে কথাবার্তা বলা যাবে তো? এই আমার এখানে লোক লাগবে, আমার চোখের দিকে তাকানো লাগবে মাঝে মাঝে। বলবেন তোমরা আসো সামনে। আরে আপনি চাপছেন কি জন্য? আপনি সাইডে বসেন, এই জায়গায় তাকানো লাগবে না? এখানে তো দেখা যায় না। আপনার দেখা লাগবে এরকম মোটা একটা দেহ দেখলে তো বয়ান বাইরে যাবে। ভাই, আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিচ্ছেন বলেন? অসংখ্য মানে কত? কোরআন আল কারীমে সূরা নাহাল, সূরা ইব্রাহিম, দুই জায়গায় এই কথাটা আসছে। আল্লাহ বলেছেন, মালিক বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলেন, বান্দা তোমার এত নিয়ামত দিছি আমি, তুমি গয়না শেষ করতে পারবে না। তো কত নিয়ামত দিছেন? অসংখ্য। বলেন, সংখ্যায় যাকে গয়না শেষ করা। কোরআন হাদিসের এই নিয়ামতগুলো পড়ে আমরা যা বুঝেছি, নিয়ামত প্রকাশ করার ক্ষেত্রে আল্লাহর বর্ণনা ভঙ্গি থেকে যা বুঝেছি, যে এই নিয়ামতের মধ্যে দুইটা নিয়ামত হইল বড় বড় নিয়ামত। কয়টা? দুইটা নিয়ামত বড় বড় নিয়ামত। কেমনে বুঝলাম? আল্লাহ বলেন নাই যে এগুলো বড় নিয়ামত, আল্লাহর শব্দ চয়ন থেকে আমরা বুঝেছি। কেমনে বুঝলাম? আরবিতে একটা শব্দ আছে, আলেমরা জানেন, মান। মান বলেন কি? মান মানে খোটা দেওয়া। খোটা দেয় মানুষ ছোট অনুগ্রহ করলে না বড়টায়। ধরেন দুই রকম অনুগ্রহ করছে। কথার কথা, আমি একজনকে একবার দিছি 100 টাকা, আর একবার দিছি 1 লক্ষ টাকা। আমি খোটা দিলে কি বলবো? তোরে না একদিন 100 টাকা দিলাম, এটা বলবো না? কি বলবো? তোরে না একদিন 1 লাখ টাকা দিছি। খোটা দিলে মানুষ কোনটা দেয়? ছোটটা না বড়টা? আল্লাহ দুইটা নেয়ামতের ক্ষেত্রে এই মান ব্যবহার করেছেন। যদিও খোটা এটা আল্লাহর শানে বেমানান, এই জন্য আমরা তর্জমা করি আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন দুইটা নেয়ামতের ক্ষেত্রে। কয়টা? বুঝা গেল ওই দুইটা নেয়ামতই আল্লাহর সবচাইতে বড় নেয়ামত। এর মধ্যে একটার কথা আসছে সূরা হুজুরাতের শেষ দিকে। আল্লাহ বলতেছেন, يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا قُلْ لَا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُمْ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ বলেন, নবী, মানুষ কেউ ঈমান কবুল করে আপনাকে খোটা দিবে, দল ভারী করছি, আপনার উপর দয়া করছি, এইরকম কেউ বলতে পারে। বললে আপনি তাদেরকে পাল্টা জানায়া দিয়েন, এই তুমি ঈমান কবুল করে আমার উপর দয়া করো নাই, বরং আল্লাহ যে তোমাকে ঈমানের নিয়ামত দিবেন, আল্লাহ তোমার উপর দয়া করছে। বুঝা গেল ঈমানের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত।
দুই নম্বর নিয়ামত আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি এই জায়গায় আসছে, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم আল্লাহ বলেন, এর মানুষ মুমিন শোনো, আমি আমার শ্রেষ্ঠ নবীকে তোমাদের নবী বানায়া আমি তোমাদের উপর আরেকটা বড় দয়া করছি। এক নম্বর বড় নিয়ামত কি বললাম? ঈমানের দৌলত। কি? ঈমানের দৌলত। এটা অনেক দামি এক নিয়ামত, যে নিয়ামতের বদৌলতে এই গোটা দুনিয়ার মতো কমপক্ষে 10টা দুনিয়া পাওয়া যাবে। কোনো আমল নাই, খালি ঈমানের দৌলত আছে। নবী বলেন কমপক্ষে 10টা। কত? আল্লাহু আকবার, কত দাম। দুই নম্বর নিয়ামত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কত বড় নিয়ামত এটা আমরা জানি না। এটা আমরা জানেন? আপনারা কথা বলেন, আমার নবী কত বড় নিয়ামত তা কি আপনারা জানেন? কত বড় নবী তা কি জানেন? জানেন না। কেউ যদি বলে জানি, বলে জানলে তোর চুল নবীর মতো হয় নাই কেন? তোর মুখ নবীর মতো হইল না কেন? তোর জামা নবীর মতো হইল না কেন? তোর বিবির পোশাক নবীর বিবির পোশাকের মতো কেন হইল না? তোর ছেলে মেয়ের বিয়ে শাদীগুলা নবীর ছেলে মেয়ের বিয়ে শাদীর মতো কেন হইল না? তুই কেন ইহুদিদেরকে ফলো করস? তুই কেন হিন্দুদেরকে ফলো করস? বুঝা গেল তুই নিয়ামত চিনস নাই। কত বড় নিয়ামত আল্লাহ তোরে দিছিলেন। রবিউল আউয়াল চলতেছে না এখন? তো আজকে নিয়ত করছি আপনাদেরকে নবী চিনাবো। নবী চিনবেন? কত বড় নিয়ামত পাইছি এটা শুনবেন? হ্যাঁ, তবে শুধু নবীর শানই বয়ান হবে না, ফাঁকে আমার 3টা মাকসাদ আছে। আমরা মতলবী মানুষ, বয়ান করি একটা টার্গেট নিয়ে। আমরা একটা মিশন নিয়ে নেমেছি এই ময়দানে। খামাখা গলা বাইরানির জন্য এই ময়দানে নামি নাই, আপনাদেরকে কিসসা আর গল্প শোনানোর জন্য এই ময়দানে নামি নাই। একটা টার্গেট নিয়ে এই ময়দানে নেমেছি। ওই টার্গেট পুরা করার জন্য আমি নবীর শান বয়ান করব। মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমার টার্গেটের কথাগুলো বলে ফেলবো ইনশাআল্লাহ। টার্গেট 3টা। আজকের বয়ানের টার্গেট কয়টা? 3টা কথা আমি ভিতরে ঢুকাইয়া দেবো আমার এই লম্বা কথার মধ্যে। কতক্ষণ শুনবেন আপনারা আল্লাহই জানে। শুনতে থাকেন, যদি ভাল না লাগে উঠে চলে যায়। আমার নবী কত বড় নিয়ামত। তো আমাদের বড়রা বলেন আমার নবী আসমানের মতো। আরে ভাই কিসের মতো? বলেন কিসের মতো? মানে আমার নবীর চেহারাটা আসমানের মতো নীল আছিল। হ্যাঁ বলেন না। আরে কথা না বললে তো আমি বুঝবো যে আপনারা বুঝেন নাই। আমার নবী আসমানের মতো, এই কথাটার মানে কি? এই কথাটার মানে বোঝা লাগবে। একটা ছোট্ট বাচ্চা সে যদি আসমানের দিকে তাকায়, তার চোখ যদি ভালো থাকে আর আসমান যদি উন্মুক্ত থাকে, তো ওই বাচ্চাটা আসমান দেখবে না দেখবে না? আমার সাথে 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 বললেন কথা, তাহলে আমারও কথা বলতে মজা লাগবে, আপনাদেরও শুনতে মজা লাগবে। ওই মৌলভী সাহেব তোমরা কথা কইবা, আসমান দেখবে কি দেখবে না? একটা শিশুর বড়টা সে যদি আসমানের দিকে তাকায়, তার চোখ যদি ঠিক থাকে, আসমান দেখবে না দেখবে না? একটা যুবক যদি তাকায়, দেখবে না দেখবে না? একজন বৃদ্ধ যদি তাকান, দেখবেন না দেখবেন না? একজন মাদ্রাসার হুজুর, বক্তা, ওয়াইজ, খতিব যদি তাকান, দেখবেন না দেখবেন না? একজন শিক্ষক যদি তাকান, দেখবেন না দেখবেন না? বাবা তাকাইলে, হ্যাঁ, দাদা তাকাইলে, নানা, শ্বশুর, সমাজসেবক, সমাজ সংস্কারক, সেনাপতি, প্রেসিডেন্ট যদি তাকায় তাও দেখবে। এটা তো বুঝছেন না? তা আমার নবী আকাশের মতো, এই কথাটার মানে কি? মানে হচ্ছে একজন ছোট্ট শিশু যদি সে চিন্তা করে যে আমি মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তোমার জন্য রাস্তা একটাই,
তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একটা কিশোর যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একটা যুবক যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে তুমি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একটা বৃদ্ধ যদি চিন্তা করে শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, বলে তুমি বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন বাবা যদি চিন্তা করেন আমি শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে আপনি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। একজন দাদা আর নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদা আর নানা হতে চাই, বলে আপনি নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। একজন শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে আপনি শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। একজন সমাজ সেবক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চাই, বলে আপনি সমাজ সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। একজন সেনাপতি যদি চিন্তা করে শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে আপনি সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। একজন রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, বলে আপনি রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। যে তাকায় আসমানের দিকে সে যেমন আসমান দেখতে পায়, যে কোনো ব্যক্তি নবীকে ফলো করলে সে উত্তম রাস্তা সে পাওয়া যাবে ওই জায়গায়। আমার নবী এত মহান। মূল কথায় ঢুকার আগে একটা উদাহরণ দিই, তাইলে আপনাদের বুঝতে সহজ হবে আমার নবী কত মহান। একজন ধনী মানুষ, হাজার হাজার কোটি টাকার মালিক, কোনো কিছুর অভাব নাই, একটাই মেয়ে, খুব সুন্দরী, বিয়ার বয়স হয়েছে। মেয়েরা বাবার কাছে একটু বেশি আহ্লাদি হয়, তাই না? জানেন না আপনারা? যার মাইয়া নাই পুরা কপাল, যেই বাপের মাইয়া নাই কপাল কি। তোমার দিলের মধ্যে মহাব্বত আছে কি নাই বোঝা যাবে না, মাইয়া থাকলেই বোঝা যায় বাপ কি জিনিস। আল্লাহর নিয়ামত এটা। অনেকে মেয়ে দেখতে অসন্তুষ্ট হয়, মাইয়া হইল পোলা না হইয়া, আরে কপাল খোলছে গাদা তোর। তো অনেক বড় ধনী একজন মানুষের একজন মেয়ে, কয়জন? তাও খুব সুন্দরী। এখন এই মাইয়ার পাও তো জমিনে পড়ে না, আহ্লাদি, বাপের অভাব নাই কিচ্ছু, আবার মাইয়াও একটা, আবার সুন্দরী, বাপেও খুব মায়া করে। এখন বিয়ে শাদীর সময় হয়েছে, বাপ যখন বিয়ে দিবে, তো বাপ বিয়ে দেওয়ার সময় একজন প্রস্তাব নিয়ে আসছে যে আপনার মেয়ের সাথে একটা ভালো ছেলে আছে, বিয়ে দিতে পারে। বলে আপনি কে? প্রস্তাব যে নিয়ে আসছেন আপনি কে? বলে আমি ছেলের খালু। কি খালু? মাইয়ার বাপ গেছে খেই পা, আমার মাইয়ারা তো হস্তা পাইছেন মিয়া, ছেলের বাপে পাঠান মিয়া, খালু আইছে প্রস্তাব লইয়া, কাম নাই খায় লইয়া। মানে এর তো গরম, এর তো টাকার গরম, মাইয়া সুন্দরী, আবার মাইয়াও একটা, খালি গরম আর গরম, বুঝেন না? তো বাপ আসছে, ছেলের বাপ আসছে। আসার পর ছেলের বাপকে জিজ্ঞেস করে, এই মেয়ে আপনার নাম কি? কয় অমক। আপনার বাপের নাম কি? কয় অমক। আপনার বাপে কি করতো? কয় এই কাম করতো। বাড়ি কই? ওই ছেলের জন্মস্থান কোনটা? বলে জন্মস্থান খোঁজেন কোন কামে? মানুষ যেই জায়গায় জন্ম নেয় ওই মাটির স্বভাব তার মধ্যে থাকে, এই জন্য আমরা বলি মাটির দোষ, বলে না? তো এলাকাও খবর লয় কোন এলাকায় জন্ম নিছে, ভাষা সুন্দর কিনা, কথাবার্তা সব ফাইনাল হওয়ার পর বিয়া ঠিক হয়েছে। বিয়া ঠিক হওয়ার পর এখন বাপ মেয়েকে বিদায় দিবে, দেওয়ার সময় বাপ বাজার সদাই করতে গেছে। যেহেতু তার টাকার অভাব নাই, সে মেয়ের পোশাক কেনার সময় সবচাইতে দামি পোশাক কিনবে কিনা, সবচাইতে দামি গয়না কিনবে কিনা, সবচাইতে সুন্দর শাড়ি কিনবে কিনা? কিনবে, কারণ তার তো কিছুর অভাব নাই, মেয়ে তো একটা, আর কারে দেবো, সব তো তোর জন্যই, নে করবে। এই কথাটা বুঝছেন নি আপনারা? ভাই আমার কথা বুঝতে হলে আস্তে আস্তে বুঝে বুঝে আগাইতে হবে, হঠাৎ আপনাদেরকে বয়ানের ভিতরে ঢুকাইতে পারব না। আগে দিমাগ পরিষ্কার হোক যে কি বলতে চাচ্ছি, কি শোনাইতে চাইতেছি, বুঝলে সামনের কথা বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। ঠিক আল্লাহর নবীকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠানোর সময় এই সব বিষয় লক্ষ্য করেছেন। কেন? বড় আদরের নবী যে, একজনই তো,
বড় আদরের। এই জন্যে আল্লাহ যখন প্রিয় হাবিবকে দুনিয়ায় পাঠান, আল্লাহ বলেন আমি ফ্রিতে দিব না, ফ্রি জিনিসের দাম নাই। ফ্রি জিনিসের বলে তো কেমনে দিবেন? বলে প্রস্তাব দেওয়া লাগবে। আমার নবীর দুনিয়ায় আনতে হইলে প্রস্তাব দেওয়া লাগবে আমার কাছে। বলে প্রস্তাব কে দিবে? বলে খালু দিলে চলবে না, ছেলের বাবা দেওয়া লাগবে। কে দেওয়া লাগবে? বলে ছেলের বাবাকে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। কে কে? আল্লাহ খলিলকে জানাইছেন, খলিল আপনি প্রস্তাব দিলে আমি আমার প্রিয় হাবিবকে দুনিয়ায় পাঠাবো। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ দিলের মধ্যে ঢুকায়া দিয়েছেন, খলিল আপনি অনেক দামি একটা কাজ করেছেন, এখন পুরস্কার হিসাবে কি চান আমার কাছে? চান, আমি দিতে প্রস্তুত, কি চাইবেন চান। খলিল চিন্তা করছেন সারা জনম চায়া চায়া পাইছি জমজমওয়ালা কি ইসমাইল, জমজমওয়ালা পাইছি, এইবার আর চাইলে ছোট মোটো কিচ্ছু চাইবো না, এইবার বড়টাই চাইবো। এইবার খলিল চায়া বসছেন, আল্লাহ এইবার আমি চাই কাউসারওয়ালা। দোয়া করছেন আল্লাহর কাছে, কোরআনে আসছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি তো বাইতুল্লাহ বানালাম, কিন্তু এই বাইতুল্লাহ আবাদ করার জন্য আল্লাহ একজন শ্রেষ্ঠ শিক্ষক তো পাঠাইতে হয়। আমারে আপনি একজন শ্রেষ্ঠ শিক্ষক দেন, যেন বাইতুল্লাহর আশপাশকে আবাদ করেন। দোয়া করছেন কে? জোরে বলেন। এখন আমি যেটা শিখায়া দিব ওইটা বলবেন, তাইলে আমার বলতে ভালো লাগবে, আপনাদের শুনতে ভালো লাগবে। দোয়া করছেন খলিলুল্লাহ। বলেন কে? দোয়া করছেন কে? আবার বলেন মুখস্থ। দোয়া করছেন কে? খলিলুল্লাহ। পাশে বসা আছেন জবিহুল্লাহ ইসমাইল। হযরত ইসমাইল আলাইহিস সালামকে কি বলা হইতো? জবিহুল্লাহ। জবিহ মানে আল্লাহর রাস্তায় যাকে জবেহ করার জন্য প্রস্তুত করা হয়েছিল, আল্লাহ সিদ্ধান্ত পাল্টায়া জবেহকে কবুল করছেন, তাকে বলে জবিহুল্লাহ। কি বলে? দোয়া করছেন কে? পাশে বৈশা রয়েছেন কে? জবিহুল্লাহ। দোয়া করছেন খলিলুল্লাহ। পাশে বসে বসে আমিন আমিন বইলা ওই দোয়ার মধ্যে সুপারিশ করছেন জবিহুল্লাহ। ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। ও বনি ইসরাঈল, কার কথা এটা? কার কথা? হযরত ঈসা বলেন, ও বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এই কথাটা আমার সাথে সাথে কমপক্ষে 3 বার বলা লাগবে। ও বনি ইসরাঈল, আল্লাহ আমারে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এ বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এ বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আমি যখন আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে জিজ্ঞেস করবো, এটা বলা যাবে নি? এটা হলো আমার 1 নাম্বার ইনজেকশনের সুর। এই যে কথাটা মুখস্থ করাইলাম, এটা হলো 1 নাম্বার ইনজেকশনের কথা, কয় না?
এই সুইটারে রাইখা দেন, গুতা খায়েন না। পরে বলেন ইনজেকশনের সুইটার নাম জানি কি বললাম? হে বনি ইসরাইল, আল্লাহ আমারে তোমাদের নবী বানায়া, রসুল নবী না, বলবেন কি রসুল বানায়া। এই কথাটা মনে রেখে না, আমি আবার মনে করাই দিব, কিন্তু মনে রেখেন জায়গা মতো যায় এই কথাটা আমার লাগবে। একটা ইনজেকশনের সুই চাই নাকি? একটা ইনজেকশন জানি কয়টা দেবে? এক ইনজেকশনের সুই, এটা এই কথাটা বাদ দেন, রেখে দেন, প্যাকেট করে রেখে দেন। দ্বিতীয় কথা, وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। ও বনি ইসরাইল, আমি তোমাদেরকে সুসংবাদ শোনাইতেছি, প্রধান বক্তা আখিরি পয়গম্বর যার নাম হবে আহমদ, তিনি কিন্তু চিনি দুনিয়ায় চলে আসবেন। আয়সা করছে ওই যে মোড়ে ভাই, কে কোন দিকে আসেন তাড়াতাড়ি মজমায় আসেন। বুঝে আসছেন কথা? মাহফিল যখন শেষ হয়, ঠিক ওই উপস্থাপক যিনি এতক্ষণ পরিচালনা করছেন, ওই উপস্থাপক মাহফিল শেষে আবার দাঁড়ায় বলে, আজকের মতো মাহফিল এখানেই শেষ। বলেনি? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কিয়ামতের আগে দুনিয়ায় আবার পাঠাবেন? কথা কয় না? হযরত ঈসা দুনিয়ায় আবার আসবেন কি আসবেন না? কারণ কি? অনেক কারণ আছে। এর মধ্যে একটা কারণ এটাও, আপনি প্রধান বক্তার আগমনের ঘোষণা দিছিলেন না, এখন কিয়ামত হবে, মাহফিল শেষ, আবার এসে ঘোষণা দেন। আমার নবীর নাম ঘোষণা করলেন হযরত ঈসা আহমদ। কি ঈসা ঘোষণা দিচ্ছেন কি নাম? কি আমার নবীর? দুইটা নাম, একটা আহমদ আর একটা মুহাম্মদ। হযরত ঈসা জানাইলেন আখিরি পয়গম্বরের নাম কি? মানুষ তো পাগল হয়ে যাওয়ার কথা যে আখিরি পয়গম্বরের নাম যেহেতু আহমদ, আমিও আমার ছেলের নাম আহমদ রাখবো, আমার নাতির নাম আহমদ রাখবো, আমার ভাইয়ের নাম আহমদ রাখবো। পাগল হয়ে যাওয়ার কথা কিনা? কিন্তু একজন বান্দাও নবীর আগ পর্যন্ত আহমদ নাম ব্যবহার করে নাই। কারণ কি? কারণ আল্লাহ তার প্রিয় হাবিবের নামটারে ইনটেক রাখছেন, ইনটেক। আগে আমার নবীর নাম রাখবো, এরপরে তোরা রাখবি, এর আগ পর্যন্ত কেউ দুনিয়ায় আহমদ নাম ধারণ করে নাই। এটা একটা সূক্ষ্ম বিষয়, এটা বুঝবেন আপনারা কেমনে। ছোটবেলায় আমাদেরকে ঈদের জামা যখন কিনে দিত বাবা, তো এগুলো লুকায় রাখতাম, কেন? ঈদ নষ্ট হয়ে যাবে। ঈদের দিন সকালবেলা বের করতাম, ইনটেক। ঠিক আল্লাহ তার নবীর প্রিয় নামটাকে ইনটেক রাখছেন, সকলের দিলের মধ্যে আল্লাহ তাআলা এটা ভুলে দিয়েছেন, কারো মনের মধ্যে আসতে দেন নাই আল্লাহ তাআলা যে এই সুন্দর নামটা আমার ছেলের জন্য রাখা দরকার, আমার ভাইয়ের জন্য, আমার নাতির জন্য রাখা দরকার। আল্লাহ এই ইচ্ছা জাগাই নাই তার। নাম কি? দুইটা নাম আমার নবীর। আরে দুই নাম নিয়েই যদি কথা কই, রাত শেষ হওয়ার কথা। সংক্ষেপে শোনেন, দুইটা নাম, এক নাম হচ্ছে আহমদ, আরেক নাম আহমদ। মানে হচ্ছে যিনি সবচেয়ে বেশি প্রশংসা করেন, সবচেয়ে বেশি প্রশংসাকারী। আর মুহাম্মদ মানে হচ্ছে যার বেশি প্রশংসা করা হয়, সবচাইতে বেশি প্রশংসিত ব্যক্তি, এটা হচ্ছে মুহাম্মদ। কারবারটা দেখেন, আল্লাহ কি পেশ লাগাইছে যে আমার নবীর বদনাম করবি না তোরা। আল্লাহ তো জানে ফ্রান্স যেই কাজ করবে আল্লাহ জানে না? আবু লাহাব যেই কাজ করবে আল্লাহ জানে না? আল্লাহ যাই নাই এমন এক নাম রাখছে, পেশ লাগাই দিচ্ছে, এইবার বদনাম কর, দেখি কত করতে পারো। ঘটনা শুনে কাফেররা যায় বদনাম করে, এই শোনো শোনো কি হয়েছে, একটা লোক আছে মুহাম্মদ, এটা কিন্তু পাগল। আগে কি কইছে? মুহাম্মদ, এরপরে কি কয়? তো মুহাম্মদ মানে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। তো যার কাছে বলে, হ্যাঁ তো এটা কেমন কথা, যিনি সবচেয়ে বেশি প্রশংসিত হয় আবার পাগল হয় কেমনি? লাগছেনি বেশ? এইভাবে বলতে বলতে কাফেররা কয়, কি রে সবাই দেখি এই কথা জিজ্ঞেস করে যে সবচেয়ে বেশি প্রশংসিত ব্যক্তি আমার পাগল হয় কেমনি? তাহলে একটা কাম কর, নামটারে পাল্টা। কুরাইশরা সিদ্ধান্ত নিছে নামটারে পাল্টা। বলে পাল্টায় কি নাম দেওয়া যায়? বাজারে যায় কবি মুজাম্মদ। কি মুজাম্মদ? মানে সবচেয়ে বেশি নিন্দিত,
সবচেয়ে বেশি নিন্দিত, যার বদনাম সবচেয়ে বেশি। তো যায়া বাজারে যায়া যখন কয় একটা বেটা আছে মুজাম্মাত, কইলাম পাগল। তো বাজারে মানুষ কয় মুজাম্মাত আবার কেডা, এটা তো চিনি না। মুজাম্মাত তো চিনি না, তারে কি মুসিবত। মুহাম্মদ কইলে কয় বেশি প্রশংসিত ব্যক্তি পাগল হয় কেমনে, মুজাম্মাত কইলে কয় চিনি না। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত এই সুযোগ নাই। মানুষ, আমার নবীর বদনাম করবি না, বদনাম করার আগে আমার নবীকে আর বলতে হবে তুমি সবচেয়ে বেশি প্রশংসিত। এরপর কানে ধইরা এটা আগে বলা লাগবে, স্বীকার করা লাগবে যে আপনি সবচেয়ে বেশি প্রশংসিত। আল্লাহ এমন এক কারবার করে দিয়েছে, দেখছেন নি কারবার। এরপরে নামগুলো নিয়েও যদি একটু গবেষণা যান, আহারে এগুলোতে এমন শব্দ লাড়াচাড়া দিলেই গ্রাম বাইরে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আবু হানিফা সম্পর্কে এই কথা বলেছিলেন, আইদ যিকরানু মানিল লানা আন যিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাদাওয়াউ। নোমান, তার নামটা আমার সামনে বারবার উচ্চারণ করো, কারণ এটা এমন মেস্ক, লাড়াচাড়া করলে খালি গ্রাম বের হয়। আমার নবীর নামটারও একই অবস্থা, লাড়াচাড়া করলে খালি নূর বের হয়, নূর বের হয়। যেমন একটাই সময় খালি আপনাদেরকে আহমদ, লম্বা হয়ে যাবে বেশি, এখানে একটা সময় আহমদ 4 অক্ষরের একটা নাম। আল্লাহ নবীকে দুনিয়ায় কেন পাঠাইছেন? ইবাদত শেখানোর জন্য। কেন? ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? আয় মালিক, দেখেন আল্লাহ তাআলা ওই নামাজটাকে আমার নবীর নাম দিয়ে সাজাইছেন। বলে কেমনে? দাঁড়াও দাঁড়াও, এই যে আল্লাহর বান্দা দাঁড়াইছে, পশ্চিম কোনটারে বাবা? বরাবরই পশ্চিম, মাশাআল্লাহ, তাহলে আরো ভালো। আহমদ লিখতে প্রথম অক্ষর, এই যে আল্লাহর বান্দা দাঁড়ায় রয়েছে, দেখেন আলিফ হয়েছে নি? তুই রুকু দে বাদাম, রুকু দে। আহমদ লিখতে দ্বিতীয় অক্ষর, ডান দিক থেকে দেখলে এই যে হা, দেখছেন নি? আরে দেখছেন নি? তুই সেজদা দে বাদাম। আহমদ লিখতে তৃতীয় অক্ষর, কয় দাল। কিরে ভাই? মিম, মিম, মিম। ওই মিমের মাথা হয়েছে নি হুজুর? তুই বরে বাদাম ব। আহমদ লিখতে চতুর্থ অক্ষর, ওইসিনি দাল, ওইসিনি। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, ওই নামাজটাকে পর্যন্ত আমার নবীর নাম দিয়া সাজাইছেন। আল্লাহু আকবার। এরে দোস্ত, জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষা কোনটা? ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? একজনে কয় ইংলিশ, ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা। 2 হাত মাটির নিচে গেলেই তো আর ইংরেজি চলে না। নাকি জিজ্ঞেস করবে হু আর ইউ? ফেরেশতারা জিজ্ঞেস করবে, মুনকার নাকি জিজ্ঞেস করবে হু আর ইউ? কি জিজ্ঞেস করবে? মান রব্বুকা। কি জিজ্ঞেস করবে? এটা আরবি না ইংরেজি? ইন্টারন্যাশনাল কোনটা? যেটা জমিনের নিচেও চলে, আসমানের উপরেও চলে, জান্নাতেও চলবে। এই ভাষার কোনটা? কোনটা? আল্লাহু আকবার। আমার নবীর আল্লাহ কি সুন্দর করে সাজায়া পাঠাইছেন, কত ইজ্জত দিয়া পাঠাইছেন নবী। ইন্টারন্যাশনাল সর্বশ্রেষ্ঠ ভাষা, কোরআনের ভাষা, জান্নাতের ভাষা। আল্লাহ ওই ভাষাটাকে পর্যন্ত আমার নবীর নাম দিয়া সাজাইছেন। সুবহানাল্লাহ। বলে কেমনে? বলে ভাষার একটা একটা অক্ষর লন, দেখবেন আমার নবীর নামের প্রথম অক্ষর। একটা অক্ষর টান দিবেন, দেখবেন আমার নবীর প্রথম অক্ষর, এটা নামের প্রথম অক্ষর। আমি আপনাদেরকে একটা একটা করে শোনাই, খালি শুনতে থাকেন। আপনি যদি আলিফ টান দেন, আমার নবী আহমদ। বলেন আমার নবী আহমদ। আপনি যদি বা টান দেন, আমার নবী বাশীর। আপনি যদি তা টান দেন, আমার নবী তাকি। আপনি যদি সা টান দেন, আমার নবী আস-সাকিব, ধ্রুব তারা। আপনি যদি জিম টান দেন, আমার নবী জামিল, সুন্দর। আপনি যদি হা টান দেন, আমার নবী হামিদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী। আপনি যদি খাকে টান দেন, আমার নবী খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। আপনি যদি দালকে টান দেন, আল্লাহ বলেছেন আমার নবীকে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আপনি যদি জালকে টান দেন, আমার নবী জাকি, সবচেয়ে বড় মেধাবী। আপনি যদি রাকে টান দেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন।
যাকে টানলেন আমার নবী জাইরুল জান্নাত, দুনিয়ায় থাইকাই জান্নাত ঘুরে আসছেন। আপনি যদি সিনকে টানলেন আমার নবী সাইয়্যিদুল বাশার, সাকিয়ে কাউসার। আপনি যদি শিনকে টানলেন আমার নবী শফিউল মুজনিবিন, অপরাধীদের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করনেওয়ালা। আপনি যদি সাদকে টানলেন আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দাকে টানলেন আমার নবী দামিন জিম্মাদার। আপনি যদি তাকে টানলেন আমার নবী তাইয়িব তাহির। আপনি যদি যাকে টানলেন আমার নবী জাহির লাইসাল বাতিন। বেদাতীরা বলে নবী গায়েবও জানে, জাহিরও জানে, বাতিনও জানে। আমরা বলি না, নবী শুধু জাহির জানে, গায়েব জানে না। আপনি যদি আইনকে টানলেন আমার নবী আব্দুল্লাহ। আপনি যদি গায়বকে টানলেন গুয়ুর, আমার নবী বলেছেন আনা আগিয়ারু মিনকুম, আমি সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল ব্যক্তি। আপনি যদি ফাকে টানলেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টানলেন আমার নবী কারিউল কুরআন, সবার আগে কোরআন তেলাওয়াত করনেওয়ালা। আপনি যদি কাফকে টানলেন আমার নবী কাফিরুল উম্মাহ, উম্মতের জিম্মাদার। আপনি যদি লামকে টানলেন আমার নবী লাঈনুশ শয়তান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টানলেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মাহমুদ, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টানলেন আমার নবী নাযীর। আপনি যদি ওয়াওকে টানলেন আমার নবী ওয়াকিল। আপনি যদি হাকে টানলেন আমার নবী হাদি লিল আলম, গোটা জাহানে হেদায়েতের নূর চমকানে ওয়ালা। আপনি যদি ইয়াকে টানলেন, আল্লাহ কত মায়া করে ডাক দিবেন ইয়াসিন। নবী চিনো মিয়া? বলে হ্যাঁ চিনি। চিনলে তোমার মাথার এই কন্ডিশন কেন? চিনলে তোমার গায়ে ইহুদি নাসারার পোশাক কেন? আমি জিজ্ঞেস করি। এর দোস্ত, মেয়ে বিয়ে দেওয়ার সময় বাবা দেখে বাড়িটা নিরাপদ কিনা, বাড়িটা সুন্দর কিনা। এই জায়গায় শুধু একটা প্যাচ লাগছে। সেই প্যাচ হইল দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গা তো কাশ্মীর, সুইজারল্যান্ড, ইউরোপের অনেক দেশ। আল্লাহ আমার নবীরে ওই কাশ্মীর ইউরোপে না পাঠাইয়া আল্লাহ বৃক্ষ লতাহীন জলশূন্য বালুকাময় জায়গা ওই মরু অঞ্চলের মধ্যে আমার নবীরে আল্লাহ কেন পাঠাইলেন? প্রশ্ন জাগেনি? সবই তো কইলেন সব সুন্দর সুন্দর আল্লাহ বাছাই করে রাখছে। ওই এই জায়গায় তো সুন্দর পাইলাম না, যেখানে পানি নাই, খাউন নাই, হ্যাঁ ফল নাই, ফসল নাই, কিচ্ছু নাই, মরুভূমি আর মরুভূমি, পাথরের পাহাড়, মাটির পাহাড়ও না, গাছ গাছালি উঠে না। এই জায়গায় আল্লাহ কেন পাঠাইলেন নবীরে? আল্লাহ চাইলে কাশ্মীরে পাঠাইতে পারতেন না? পারতেন? পারতেন? আরে বলেন না পারতেন? পাঠান নাই কেন? আল্লাহ তাআলা পাঠান নাই এই জন্যে আমার নবী বিশ্ব নবী। কি বিশ্ব নবী? আপনাদের মনোযোগ আসেনি? একটা সূক্ষ্ম কথা, 1 নম্বর ইনজেকশনে ঢুকবো এখন ইনশাআল্লাহ, কিন্তু বিষয়টা একটু সূক্ষ্ম হওয়াতে একটু মনোযোগ না হইলে বিষয়টা বুঝবেন না, একটু ক্রিটিক্যাল ব্যাপার। তবে বুঝলে মজা পাবেন যে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন। নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত, খুব খেয়াল করেন, নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত জগতের যত দার্শনিক ছিল, ওই দার্শনিকদের মন্তব্য আর বক্তব্য ছিল, অভিমত ছিল, মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে সর্বপ্রথম গোটা দুনিয়ার বিরুদ্ধে দাঁড়াইয়া একজন উচ্চারণ করলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার কলব, তার হার্ট। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী বলেন, রে আমার উম্মত, শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে, ওইটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক হয়ে যাবে, ওইটা বরবাদ হয়ে গেলে গোটা বডি বরবাদ। এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে মক্কায় কেন পাঠাইছেন? মক্কা মানে আরবে, জাজিরাতুল আরব, হার্ট
এই মানুষের ছবি আছে না, ওই যে ভিতরে রোগ রেশা সব দেখা যায়, ডাক্তারদের দোকানে থাকে, ওটার মধ্যে দেখেন হার্টের অবস্থানটা, 3 দিকে শূন্য খালি জায়গা, এক জায়গায় একদিক দেয়া জয়েন্ট, দেখছেন এখানে একটা পোটলার মতো পড়ে রয়েছে। ঠিক জাজিরাতুল আরব বিশ্ব মানচিত্রের মধ্যে দেখবেন, জাজিরাতুল আরবটাও 3 দিকে পানি, লোহিত সাগর আরব সাগর দিয়া 3 দিক দিয়া ঘেরাও করা, জর্ডান, শাম, সিরিয়া ওই একদিক দিয়া একটু লেগে রয়েছে, যেন এটাও হার্ট। এই জন্য জাজিরাতুল আরব, ওই আরব দ্বীপকে বলা হয় জিওগ্রাফিক হার্ট, এটা মানচিত্রের হার্ট, এটা মানচিত্রের হার্ট। এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে ওই জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? এটা হলো গোটা দুনিয়ার হার্ট। নবী বলেছেন হার্ট ঠিক তো বডি ঠিক। আল্লাহ বলেন নবী আপনি ওই জাজিরাতুল আরব ওই হার্টের মধ্যে মেহনত করেন, ওই জাজিরাতুল আরব হার্ট ঠিক হয়ে গেলে গোটা দুনিয়ায় হেদায়েতের নূর চমকায়া যাবে। আজকের দুনিয়া দেখেন, আজকে ওই আরব বিশ্বে ওই হার্টের মধ্যে পচন ধরছে, গোটা দুনিয়ার মুসলমানদের আজকে এই বিপদের কারণ কি? কারণ হচ্ছে ওই আরব বিশ্বে হার্টের মধ্যে পচন ধরছে। আমার নবীকে আল্লাহ দুনিয়ার মাঝখানে পাঠাইছেন, কারণ হচ্ছে আমার নবী বিশ্ব নবী। বিশ্ব নবী হইলে মাঝখানে পাঠাইতে হয়, বুঝেন? একটা পুকুর ঠিক মাঝখানে একটা ঢিল মারছেন, ঢিল মারলে ঢেউটা সমান তালে চারিদিকে ছড়াবে কিনা? কিন্তু ঢিলটা যদি এক সাইডে পড়ে তো একদিকে তাড়াতাড়ি যাবে, আরেক দিকে আস্তে আস্তে যাবে, তাই কথা ঠিক? আমার নবী যেহেতু বিশ্ব নবী, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মাঝখানে পাঠাইছেন যেন হেদায়েতের নূর সমান তালে গোটা দুনিয়ায় ছড়ায় যায়। এই পর্যন্ত বুঝছেন? এইবারে ভালো করে বোঝার জন্য একটা উদাহরণ শুনেন। একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন না মুরব্বীরা? আব্দুল গফফার সাহেবের নাম শুনেন নাই? আর একসময় বক্তা তো ওনারাই ছিলেন। আমাদের মতো এত ভুমবাম ছিল না, সাদা সিধা মানুষ, কাইলা বেড়া উসালাম, মজার মজার কথা বলতেন। কথা বলতেন স্বাভাবিক, কিন্তু একদম সব কথা দেয় দিলে লাগতো। তো আব্দুল গফফার রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা গল্প শোনাইছেন, ওই গল্পটাই আমাদের ওই বিষয়টা বোঝার জন্য সহায়তা করবে। হযরত বলেন যে আমরা ইন্ডিয়াতে গেছি কয়েকজন আলেম সফরে। তো সকালবেলা আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে শুকনা খিচুড়ি। ইন্ডিয়ানরা এরকম খায়, শুকনা গরম খিচুড়ি খায় কি দিয়া, মাঝখানে একটু ঘি দিয়া দেয়। তো গরমের তাপে ঘিটা বইলা যায়, আঙ্গুল দিয়ে একটু লয় আর লইয়া মাইখা খায়, বড় মজা লাগে। বুঝতে পারছি কথা? তো পশ্চিম দিকে যে মাওলানা সাহেব বসছে, পশ্চিম তো ওইটা, পশ্চিম দিকে যে মাওলানা সাহেব বসছে উনি করছে কি, হুজুর তো মাথায় ভরা বুদ্ধি, ঘিয়ের মাঝখানে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারছে, টান মারছে আর বলে কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘিরে বানাইছে ইসলাম, ওই যে ইসলাম মাঝখানে। হাবশা হইল মক্কা থেকে পশ্চিম দিকে, লোহিত সাগরের পশ্চিম পার। তৎকালীন হাবশা আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, ইরিত্রিয়া যে অঞ্চল, এটা হলো হাবশা। তো ঘি যখন পশ্চিম দিকে টান মারছে আর কয় ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে, কারণ মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? হাবশার দিকে। যেই না টান মারছে, একটা লোল বলেনি, লোল কি বলে? লোলনি বলে ড্রেন। ড্রেন তো সবাই বুঝবে না, ড্রেন বুঝেননি আপনারা? ড্রেনটা শুনতে কেমন লাগে? খানার জিনিসটা একটা পানি দেওয়ার জন্য লাইন তৈরি হয়েছে। তো ঘিটা আঙ্গুল দিয়ে টান মারছে, এখন ঘি তো কইলা গেছে গরমে, সব ঘি ওদিকে ছুটছে। পূর্ব দিকে যে মাওলানা বসা হ্যাঁ দেখছে ভাত তো খারাপ, ঘি তো সব হাফসাদে বোগা। উনি আবার ঘির মধ্যে আঙ্গুল তাড়াতাড়ি ঢুকায় আর নিজের দিকে একটা টান মেরা কয়, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। মদিনা পূর্ব দিকে। আব্দুল গফফার সাহেব ভাত তো খারাপ, ঘি তো দেখা যায় হাফসাওয়ালা আর মদিনাওয়ালা খায়া লাগবো। লম্বা মানুষ, আমি হাতাড়িরে তাড়াতাড়ি বটলাম, ওইটা ঘিরে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে। এরে ভাই, আল্লাহ মাঝখানে ইসলাম ওই জন্য পাঠাইছেন যেন গোটা দুনিয়ায় সমানভাবে ছড়াইয়া যাইতে পারে। এই পর্যন্ত বুঝছেন কি আপনারা?
আমি ইনজেকশন দেওয়ার জন্য আস্তে আস্তে তুলা রুই টুই আস্তে আস্তে প্যাকেট রেডি করতেছি, এখনো যাই নাই। সুই বাইর করুন পরে, আগে সিরিজটা বাইর করি। বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। যুবক রেডি হও, রেডি হও। পিঠা যদি না খাইতে হয় তো রেডি হও। শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা সম্পদ টাকা পয়সার লোভ দেখায়া চিকিৎসা বাড়িঘর বানায়া দিয়া দুর্বল ইমানদার তাদের ইমান হরণ করে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। এক দুইজন না, লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমরা দাওয়াত নিয়ে গেলাম উত্তরবঙ্গে। খ্রিস্টানরা পুলিশের কাছে নালিশ করছে, ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, এখানে কিন্তু গন্ডগোল হইতে পারে, রক্তারক্তি মারামারি হইতে পারে। পুলিশ আমাদেরকে ডাকাইছে। আচ্ছা বলেন তো হুজুর, আমার একটা জিনিস বুঝে আসে না, মুসলমানরা সারা দুনিয়ায় ইসলামের দাওয়াত দেয়, দেয় কি দেয় না? আমেরিকায় দেয়, ইউরোপে দেয়, রাশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সব দুনিয়া ইসলামের দাওয়াত চলছে কি চলছে না? ভিন্ন ধর্মের মানুষরা তো আমাদেরকে দাওয়াত দিতে বাধা দেয় না। আমরা তো আমাদের দ্বীনের দাওয়াত দিতে পারতেছি। নাইলে আমেরিকায় মুসলমান এত কোথেকে হইল? ফ্রান্সে 3 ভাগের 1 ভাগই মুসলমান, মানুষের 3 ভাগের 1 ভাগই মুসলমান। এই জন্যই তো এখন কলিজায় পানি নাই, 2 দিন পরে পরে ছাড়া মারে, কলিজায় তো পানি নাই। আমাদেরকে তো তারা বাধা দেয় না। তো খ্রিস্টানরা বাংলাদেশে তাদের ধর্মের দাওয়াত দিলে আপনারা আমরা কেন বাধা দিতে চাই? প্রশ্নটা বুঝছেন নি? এই প্রশ্ন আমি করার পর আপনাদের অনেকের মাথায় এই প্রশ্ন ঘুরতেছে, আমি জানি না কেন ঘুরে। কারণ আপনি আপনার নবী চিনেন নাই, আপনি আপনার নবী চিনেন নাই। কেন বললাম? খ্রিস্টানরা এই দেশে তাদের দাওয়াত দিতে পারবে না। কেন পারবে না? এটা বুঝার জিনিস। অন্য ধর্মের মানুষ এই দেশে আইসা তার ধর্মের প্রচার করতে পারবে না। কেন পারবে না? এটা কি জোরের জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। না বুঝলে জোর করুন। আগে বুঝাই কেন পারবে না। কারণ হচ্ছে আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত, আমার নবী কত বড় নবী এটা বুঝাই দিয়েছি। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী পাঠিয়েছেন 3টা বিষয় ছিল নির্ধারিত। কয় বিষয় বলেন? 1 নম্বর বিষয় হলো ওই নবীর টাইম নির্ধারিত। আমার নবীর কোন টাইম নির্ধারিত নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। এটা বুঝছেন নি আপনারা? 2 নম্বর, প্রত্যেক নবীর কওম জাতি নির্ধারিত। আমার নবীর কোন কওম নির্ধারিত নাই। আমার নবী গোটা দুনিয়ার যত কওম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মুরাং, গারো, চাকমা, কুকির, সাঁওতাল, টিমরা, যত জাতি আছে আমার নবী সমস্ত জাতির নবী। বলে দলিল কি? ওই যে পিছনে কথা একটা রেখে আইছি, হযরত ঈসা কি বলছেন? হে বনি ইসরাইল, আল্লাহ আমারে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। হযরত ঈসার নিজের বক্তব্য, আল্লাহ হযরত ঈসাকে সব ধর্মের জন্য পাঠান নাই। আল্লাহ হযরত ঈসাকে নির্দিষ্ট কওম বনি ইসরাইলের জন্য পাঠাইছেন, যারা থাকতো ফিলিস্তিনের পাশে একটা অঞ্চলে। তো 3টা বিষয় নির্ধারিত, টাইম নির্ধারিত, কওম নির্ধারিত, আর অঞ্চল নির্ধারিত। অঞ্চল একজন নবী মাত্র, যার টাইম নির্ধারিত না, তিনি কিয়ামত পর্যন্ত নবী। যার কওম নির্ধারিত না, গোটা দুনিয়ার কওমের জন্য তিনি নবী, তিনি রাহমাতুল লিল আলামিন। যার এলাকা নির্ধারিত না, গোটা দুনিয়া তার এলাকা। এই জন্য ইসলামের দাওয়াত আমেরিকায়ও চলে, রাশিয়ায়ও চলে, ইউরোপেও চলে। কারণ আমার নবী রাশিয়ারও নবী, আমার নবী ইউরোপেরও নবী, আমার নবী অস্ট্রেলিয়ারও নবী, আমার নবী এশিয়ারও নবী, আমার নবী আমেরিকা আফ্রিকার নবী, গোটা দুনিয়ার নবী। এই জন্য আমার নবীর ইসলামের দাওয়াত, আমার নবীর দ্বীনের দাওয়াত গোটা দুনিয়ায় চলবে। খ্রিস্টানদের নবী হযরত ঈসার টাইমও শেষ হয়ে গেছে, এলাকাও বাংলাদেশ না, কওম আমরা না, আমরা বনি ইসরাইল না। তোমরা বাংলাদেশে তোমাদের ধর্ম প্রচার করতে কোন অধিকারে আসো? বুঝছেন নি কথা? ইনজেকশন নাম্বার 1। সমাধান কি? এটা আমরা দাওয়াত দিয়ে দিয়ে চেষ্টা করতেছি লাইনে আনার জন্য। যদি না আসে ভাব তো ভালো না,
চুন খাইয়া মুখ পড়লে দই দেখলেও বলে মানুষ ভয় পায়, কথা আছে না একটা? ইতিহাস সাক্ষী। তোমাদের আচরণ সাম্প্রতিক কালে দেখে আমরা আতঙ্কিত। এই কাজটাই তোমরা সুদানে যায়া করছো। তেল সমৃদ্ধ দেশ সুদান, মুসলমানদের দেশ। তেল যে অঞ্চলটায়, ওই অঞ্চলটার মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করে সুদানকে টুকরা টুকরা করে ওই অঞ্চলটা আলাদা, দক্ষিণ সুদান খ্রিস্টান এখন রাষ্ট্র হয়ে গেছে। সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়ায়। সেই ইন্দোনেশিয়ার একটা অঞ্চল হচ্ছে পূর্ব তিমুর। গত কয়েক বছর আগে আমরা লক্ষ্য করেছি পূর্ব তিমুরে ঠিক ওই রকম পন্থায় মুসলমানদেরকে খ্রিস্টান বানায়া, বৌদ্ধদেরকে খ্রিস্টান বানায়া হঠাৎ একদিন পূর্ব তিমুরে স্বাধীনতা ঘোষণা করছে খ্রিস্টানরা। এই চুন দেখা এখন তোমরা যতই দই বলো আমরা বিশ্বাস করি না, আমরা মনে করি এগুলাও চুন। তোমরাও আমাদের পার্বত্য অঞ্চল দখলের চক্রান্ত করতেছ, আমাদের উত্তরবঙ্গ দখলের চক্রান্ত করতেছ। কিন্তু শুনে রাখো, ওই পূর্ব তিমুরে শাইখুল হিন্দের সন্তানরা ছিল না, ওই দক্ষিণ সুদানে শাইখুল হিন্দের রোহানি সন্তানরা ছিল না। বাংলাদেশকে যদি ওই রকম মনে করো তো তুমি বোকার স্বর্গে বাস করতেছ। বাংলাদেশে আজও লাখো তাওহীদি জনতা বেঁচে আছেন, শাইখুল হিন্দের রোহানি সন্তানরা বেঁচে আছেন। যতদিন তারা বেঁচে থাকবে এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষায়, যে ইঞ্চি ইঞ্চি মাটি আমার কাছে সোনার চাইতে খাঁটি, ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষায় যদি লাখো তরুণের জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। রাজি আছি ইনশাআল্লাহ? এটা আওয়াজ জানায় দিতে হবে, নাইলে একদিন কিন্তু পিঠা ঠিকই খাওয়া লাগবে। রাজি না থাকলে পিঠা ঠিকই খাওয়া লাগবে। আমরা পূর্ব তিমুরের ভিডিও দেখেছি কিভাবে মুসলমানদেরকে কুবায়া টুকরা টুকরা করে হত্যা করেছে। সেই পরিস্থিতি তোমার জন্য আমার জন্য অপেক্ষা করতেছে যদি এখনই সচেতন না হও। আলেমরা চিল্লাইলে খালি আগরে জঙ্গি তকমা লাগাইয়া দিও না, এদেরকে উগ্র সন্ত্রাসী তকমা লাগাইয়া দিও না। মনে রাখো আলেমরা হচ্ছেন এই জাতির, এই দেশের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। আলেমদের দ্বারা মানচিত্র টুকরা টুকরা হবে না। দিন টিকবে তো মানচিত্র টিকবে, আমার দিন টিকবে না, মানচিত্র টিকবে না, এই দেশ টুকরা টুকরা হয়ে যাবে। এই দেশ অমুসলিমদের হাতে চলে যাবে যদি দিন না টিকে, মাদ্রাসা যদি না টিকে। এই দেশ অমুসলিমদের হাতে চলে যাবে। এই জন্য আমরা বলি আমাদের জীবন যাবে, আমরা মাদ্রাসা ছাড়বো না। আমরা মুখ থেকে কোরআন তখনই ছাড়ি যখন কোরআনী শাসন কায়েম হয়। আমরা মুখ থেকে তখনই কোরআন ছাড়ি যখন আমাদের শরীর থেকে আমাদের কল্যাণটা আলাদা হয়ে যায়। দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ? হ্যাঁ, মাশাআল্লাহ। ইনজেকশন একটা দিলাম কিন্তু নবীর সম্মান বয়ান করা কিন্তু শেষ হয় নাই। এখন কোন কয়টা বাজে? পৌনে 12টা বাজে। আপনাদের কারো খারাপ লাগলে চলে যায় না, আমার কোনো সমস্যা নেই, আমি আমার নির্দিষ্ট টাইমে ছেড়ে দেব। ইনজেকশন রয়েছে কয়টা? বুঝলেন? আল্লাহ তাআলা আমার হাবিবকে যখন দুনিয়ায় পাঠান, ওই যে বাবা যেমন জিজ্ঞেস করেছিলেন আপনার নাম কি, ছেলের বাবারে জিজ্ঞেস করছেন আপনার নাম কি, আপনার দাদার নাম কি, আপনার বাপ কি করতো, পেশা কি ছিল, আপনার বংশ পরিচয় কোন। কোন মুসি টুসি জাল্লা টাল্লার কোলার কাছে তো মাইয়া দেব না, এরকম প্রবণতা আছে কি নাকি? ঠিক আল্লাহ তাআলা যখন আমার হাবিবকে দুনিয়ায় পাঠান, সবচাইতে সম্ভ্রান্ত ব্যক্তি হযরত আব্দুল মুত্তালিবের ঘরে পাঠান। কারণ তখন আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি, কাবার চাবি তার কাছে থাকে। বলে আব্দুল মুত্তালিবের আরো কত ছেলে ছিল, আল্লাহ তাদের ঘরে না পাঠাইয়া আব্দুল্লাহর ঘরে কেন পাঠাইলেন? তাদের নামগুলো একটু দেখো না। আব্দুল মুত্তালিবের আরো ছেলে আব্দুল উজ্জা, আব্দুল শাম, আব্দুল হারিস, নওফল, হামজা, আব্বাস। একটা নামের অর্থ ভালো না, এর মধ্যে তিনটা নামের মধ্যে তো শিরিক আছে। নবী দাওয়াত দিবেন যখন তাওহীদের দাওয়াত, দুর্মুখেরা বলবে নিজে তাওহীদের দাওয়াত দেয় অথচ নিজের বাপের নামটাও তো ঠিক নাই, ওদের মধ্যে তো শিরিক, বলতো কিনা? আল্লাহ বলেন হাবিব আমার
আপনি তো আমার বান্দারে আব্দিয়ত শিখানোর জন্য আপনারে পাঠাইছি, কিভাবে ইবাদত করতে হয় শিখাইতে পাঠাইছি। এই জন্য আল্লাহ আগের থেকে আমার নবীর বাবার নামটা ঠিক করে রাখছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহর ঘরে পাঠাইছেন কেন? ওই আব্দিয়ত শিখাবেন। এই জন্য বড় দামি সম্পদ আমানত রক্ষা করতে হবে। এই জন্য আল্লাহ আগে থেকে এমন এক নারী ঠিক করে রাখছেন, যে নারীর নাম রাখছেন আমানতদার, আমেনা। নাম কি? আর নবী যখন দুনিয়ায় আসেন বরকত আর বরকত। মক্কার মেয়েরা হযরত আমেনাকে বলেন, এ আমেনা, তুমি জমজমের পাশে একটু দাঁড়ায়া থাকো, কারণ তুমি কাছে থাকলেই পানিগুলা উপরের দিকে উঠা যায়, আমাদের পানি উঠাইতে সুবিধা। তুমি চলে যাওয়ার সাথে সাথে পানিগুলা নিচে নাইমা যায়। বরকত আর বরকত। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বাচ্চা লালন পালন করা সোজা কাম না কঠিন কাম? দুধ খাওয়াইতে লাগে এক ঠুয়া, হাত মুখ ধোয়াইতে আরেক ঠুয়া, ইস্তিনজা সুসু এগুলা করাইতে লাগে আরেক ঠুয়া, শীতকালে গোসল করাইতে দিতে লাগে কত ঠুয়া। আল্লাহ বলেন, হ্যাঁ খবরদার, আমার হাবিবকে যে লালন পালন করবে খবরদার বিরক্ত হওয়া যাবে না, এটা বড় দামি জিনিস। এই জন্য আল্লাহ যেই নারীকে লালন পালনের জন্য ঠিক করছেন, আল্লাহ আগে থেকেই ওই মহিলার নাম ঠিক করে দিয়েছেন হালিমা, মানে সহনশীলা। বিরক্ত হওয়া যাবে না, আল্লাহ আগে নাম ঠিক করে রাখছেন। নাম কি? হালিমা। হালিমা মানে কি? সহনশীলা। বিরক্ত হওয়া যাবে না। হযরত হালিমা বলেন, আমি যখন তায়েফ থেকে আমার স্বামী সহ মক্কার উদ্দেশ্যে রওনা করেছি, একটা ছেলে নিব, লালন পালনের বিনিময়ে কিছু পয়সা পাওয়া যাবে। বলে সঙ্গী সাথীদের বাহনটা আমার আগে আগে দৌড়ায়া দৌড়ায়া যায়, আমি গরিব মানুষ, আমার বাহন দুর্বল। আমরা আস্তে আস্তে যাচ্ছি। মক্কায় যায় দেখি সব ধনী ঘরের ছেলেগুলো বন্টন হয়ে গেছে। সবাই আগে আগে যায় ধনী ঘরের ছেলে নিয়ে নেয়, টাকা বেশি পাবে। বলে আমি যায় দেখি কোন ছেলে বাচ্চা আর বাকি নাই, সব ভাগ হয়ে গেছে। শুনলাম একটা বাচ্চা তাকে কেউ নেয় না, কারণ এতিম, বাবা নাই, টাকা পয়সা মিলবে না। হযরত হালিমা বলেন, আমি আমার স্বামীকে যা বললাম, খালি হাতে যাওয়ার চেয়ে ওই এতিম বাচ্চাটাকে নিয়ে নেই। স্বামী বলেন, যাও নিয়ে নাও, কপাল খরচে আসল কথা হইল এটা। হযরত হালিমা বলেন, আমি আমার বোন আমেনার ঘরে যায়া যখন আমার কুরাইশী সন্তানের চেহারা থেকে দেখলাম, আমি আর চোখ ফিরাইতে পারি না। আহারে আল্লাহ কি সুন্দর করে বানাইছেন। বলে আমি আর দেরি করি নাই, আমার কলিজা ছেড়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি কোলে নিয়ে বুকে জড়ায় ধরলাম। আহারে কি সুন্দর। হযরত হালিমা বলেন, আহারে যে না আমি বুকের সাথে লাগাইলাম, আমার কাছে মনে হইল বাচ্চাটা আমার বুকের সাথে লেপটে গেছে, আর সরাইতে পারি না। স্বামীরে যা বললাম, টাকা পয়সা লাগবে না, আমি মানিক পাইয়া গেছি, বড় দামি মানিক পাইয়া গেছি, টাকা পয়সা লাগবে না, চলেন। বলে আমরা যখন যাই আমার বাহনে উঠলাম, আমার সন্তান আমার কোলে, আমার স্বামী আমার সামনে বসছে। যেই না স্বামী সামনে বসছে, অমনি বাহনটা ঠাস করে বয়া পড়ছে। হযরত হালিমা বলেন, আমার একটু একটু সন্দেহ লাগছে, কারণ ইতিমধ্যে আমি উল্টা পাল্টা অনেক কিছু বুঝতে পারতেছিলাম, কিছু একটা ঘটতেছে। আমার স্বামীকে বললাম, আপনি একটু নাইমা দাঁড়ান। যেই আমার স্বামী নেমে দাঁড়ালো, অমনি বাহনটা লাফ দিয়া দাঁড়ায় গেছে। আমি কি কিরে ঘটনা কি? স্বামীরে বললাম, দেখি আপনি আবার ওঠেন তো দেখি। আমার স্বামী আমাদের সামনে আইসা আবার বসলো, বসার সাথে সাথে বাহনটা আবার বসা পড়ছে। ওঠে না, দাঁড়ায় না, চলবে তার দূরের কথা। হযরত আমিনা বলেন, আমি বুঝে গেছি কাহিনী কি হয়েছে। আমার স্বামীকে বললাম, আপনি সামনে বসলে কাজ হবে না, আপনি পেছনে যায় বসেন। যেই না আমার স্বামী পেছনে যায় উঠলো, অমনি বাহনটা লাফ দিয়া উঠা সামনের দিকে দৌড়ানো শুরু করলো। এরে মুসলমান, আমার দ্বিতীয় ইনজেকশনের সূত্র এটা। ইনজেকশন কয়টা? দ্বিতীয় পয়েন্টের সূত্র এটা। আল্লাহ তাআলা তার ছোট্ট শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন নবুয়ত পানে ইসারত পায় না, এই ছোট্ট শিশু। আল্লাহ এই শিশুকে কি মর্যাদা দিয়েছেন, দুধ বাবাকে পর্যন্ত পিঠ দিয়া বসতে দেন নাই, বলে যা সামনে না, পিছনে যাইব। আল্লাহু আকবার। অথচ তুমি নবীর উম্মত দাবি করো রে মুসলমান,
নিজের নবীর আশিক দাবি করো, অথচ এই মুসলমানের জমিনে কিছু কুলাঙ্গার আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, তুমি চুপচাপ থাকো। কথা বলছি ওই ফ্রান্সের শয়তান গ্রুপ আমার নবীর ব্যঙ্গচিত্র একে বড় বড় বিল্ডিং এর মধ্যে প্রদর্শন করছে, তুমি না আশিকে রাসূল, কই এখন কি তোমার জবাব বলতে ঘটনা কি? হ্যাঁ, বুঝা গেল তোমার এই এশক আর মহাব্বত এটা কল্লা দেওয়ার জন্য না জিলাপি খাওয়ার জন্য। আমাদের কথা একটাই, আল্লামা আহমদ শফী যখন ময়দানে নামলেন, অনেক ভাই তখন বলেছিলেন হুজুর আর কাম নাই, খালি এগুলো লইয়া চিল্লায়, আর কোনো সমস্যা দেখে না। আমরা বলি না, আর কোনো সমস্যা আমরা দেখি না, আমাদের সমস্যা একটাই, আমরা ক্ষমতায় যাওয়ার আন্দোলন করি না, কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না। আমাদের আন্দোলন একটাই, আমরা নবীকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? আমার নবীরে গালি দিলে আমার কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আরে তুমি তোমার বাবারে যতটা মহব্বত করো, তোমার সন্তানকে তুমি যতটা মহব্বত করো, আমরা এই নবী প্রেমিক তৌহিদি জনতা আমাদের নবীকে তার চেয়ে বহুগুণ বেশি মহব্বত করি। কথা কর, তোমার বাবারে গালি দিলে তোমার কলিজায় লাগে, ঠিক আমার নবীরে গালি দিলে আমার তার চেয়ে বেশি কষ্ট লাগে। এই জন্যই তো আমরা আন্দোলন করি। আমাদের বক্তব্য একটাই, আমাদের দাবি একটাই, অন্য কোন বিচার আমরা মানি না। আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের অন্য কোন শাস্তি মানি না। মুসলমান, আমার সাথে একটা উচ্চারণ করা লাগবে, নবীর দুশমনদের কোন শাস্তি মানি না, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। আল্লাহর নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে যে কাদিয়ানীরা টানাটানি করে, সংসদে আইন করে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। রক্তের বন্যা বয়ে যাবে প্রয়োজনে, তাও এই বিষয়ে কোনো নরম কথা বলা যাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? নবীর খতমে নবুয়তের রক্ষায় বুকের তাজা রক্ত ঢালতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী বানাও। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। হাত নামান। আমি খুব দ্রুত দৌড়াইতেছি, 2 পয়েন্ট শেষ, 3 নম্বর পয়েন্ট একদম শেষে যায় এখন, কিন্তু এর আগে জুয়ান পোলাপানি এখন আর একটাও উঠতে পারবি না। এতক্ষণ তো করে সুযোগ দিছি, এখন যেহেতু ওঠস নাই আর একটাও উঠতে পারবি না। বুড়ারা খেয়াল রাখেন, যেই জুয়ান উঠতে লেব টান দিয়া তুই জাতা দিয়ে লইয়া পড়বে। ঠিক আছে ইনশাআল্লাহ? ওই যে পিছনে ওটা যে ক্যামেরা লইয়া গেছে ভাগছে, ওইটা আমার রেকর্ড করা লাগবে না। এই বেটা বহুত চেতা বেটা। কিরে ভাই কষ্ট পাইছ? ভুলে গেছো? থাক, শোন শোন বয়ান শোন, রেকর্ড করা লাগবে না। আজকে দিলের মধ্যে রেকর্ড কর। এই এদিকে তাকা, আজকে দিলের মধ্যে রেকর্ড কর, দিলের মধ্যে, দিলের মধ্যে। ঠিক আছে ইনশাআল্লাহ? ক্যামেরায় রেকর্ড লাগবে না, ইনশাআল্লাহ দিলে রেকর্ড কর। হযরত হালিমা তায়েফের দিকে ছুটছে, দুর্বল বাহন ছিল, আসার সময় সবার পিছনে পড়ে গেছে। এখন সবাই লক্ষ্য করলো হালিমার বাহন সবার আগে আগে দৌড়ায়। তায়েফের মেয়েরা জিজ্ঞেস করে, হালিমা কারবারটা বুঝলাম না, কি খাওয়াইছো? হযরত হালিমা বলেন, এটা আমার বরকত না, আমার বাহনেরও কোনো কারামতি না, এটা আমার এই সোনার দুলাল, আমার এই কুরাইশি মেহমানের কারামতি। থাক, আরেকটা বরকতের কথা শোনাই। তায়েফের মেয়েরা দেখলো হালিমার বকরিগুলার উলান ভরা ভরা, দুধ ভরা, আর হ্যাঁ বকরির উলানের মধ্যে দুধ অল্প অল্প। যা বলে, হালিমা তোমার বকরিগুলা কোন জায়গার ঘাস খায় একটু দেখায় দাও। যেমন আমরা মোটা পোলাপান দেখলে বলি, এই তোর বাপে কোন দোকানের চাল খাওয়াই রে। হালিমাকে তায়েফের মেয়েরা বলে, হালিমা তোমার বকরিগুলা কোন জায়গার ঘাস খায় একটু দেখায় দাও। হযরত হালিমা বলেন, আরে পাগল, এগুলা বকরির কারামতি না, ঘাসেরও কারামতি না, এটা আমার কলিজার ধন, কুরাইশি মেহমানের কারামতি। শেষ পয়েন্ট, 3 নাম্বার। এটা বলার আগে আরেকটা কথা বলেনি, তাহলে বলতে সহজ হবে। আমার নবী কত সুন্দর ছিলেন জানেননি? জানেননি আপনারা? শুনবেন নি? আমার নবী কত সুন্দর ছিলেন শুনবেন নি একটু? আল্লাহু আকবার। হযরত হালিমার মেয়ে সীমা, নাম কি? সীমা বাচ্চা, ছোট বাচ্চা বকরি চড়ায়। একদিন আসতে দেরি হয়েছে, মা বকা দিয়েছেন, এই সীমা মেয়ে মানুষ তো মার কলিজায় তো ডর লাগে, এই সীমা এত দেরি করো কেন, একটু তাড়াতাড়ি আইতে পারো। হযরত সীমা বলেন, মারে
তুমি যদি এরকম বকা দাও আমি আর কোনোদিন যাবো না বকরি চড়াইতে। যাও তুমি, যাও যায়। ছোট মানুষ অভিমান করছে। হযরত হালিমা বুঝছেন তার কোন জায়গায় আঙ্গুল দিলে হ্যাঁ সোজা হইব। মানুষ নরম জায়গায় স্পর্শকাতর জায়গায় আঙ্গুল দেয়। মানুষের সবচাইতে স্পর্শকাতর হলো তার সন্তান। এই জন্য জালিমরা সন্তানদের আটকাইয়া কথা বাইর করে। হযরত হালিমা বলেন, এই সীমা বকরি চড়াইতে যাইবা না? কয় না। আমার কি না গেলে কোনো সমস্যা নাই, যাইও না। তোমার কুরাইশি ভাই না খায়া থাকবে, আমার কি কয়? তোমার কুরাইশি ভাই না খায়া থাকবে, আমার কি? এটা বুঝতে হালিমার তো সীমার তো কলিজায় লাগছে। সীমা বড় আদর করতো প্রিয় নবীর ছোট ভাই। হযরত সীমা বলেন, মা না থাক, দরকার নাই, আমি বকরি চড়াইতে যাব। তবে মা একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে যাওয়ার সময় আমার সাথে আমার ওই কুরাইশি ভাইরে দিয়ে দেওয়া লাগবে। বলে নিজে একাই তো বকরি সামলাইতে পারো না, এই জন্যই তো বকা দিলাম। এখন আবার বকরি সাথে বাচ্চা নিয়ে গেলে তো আরো সামলাইতে পারবা না। হযরত সীমা বলেন, না মা না, তোমাকে আমি বলি নাই ওই যে আরেকদিন আমার ভাইকে নিয়ে গিয়েছিলাম, জানো মা, অন্য দিনের মতো বকরি গুলাকে আর আমার ডাক দেওয়া লাগে নাই, ধরাও লাগে নাই। আমি আমার ভাইরে বকে নিয়ে সামনে সামনে আসছি, জানো মা, সবগুলো বকরি একটু এদিক সেদিক নাই, লাইন ধরে ধরে আমার পিছনে পিছনে আসছে। বলে মারে ময়দানে যায়, মাঠে যায়, বকরি গুলা ছেড়ে দিয়া আমি আমার ভাইকে কোলে নিয়ে মুখটার দিকে তাকায় রয়েছি। আর কি চাঁদ মুখ, কি সুন্দর, এত সুন্দর করে আল্লাহ বানাইছেন রে মা, আমি তাকায় রয়েছি। কোন সময় যে দিন শেষ হয়ে গেছে, সারা দিন চলে গেছে, আমার খবর নাই, তাকায় রয়েছি। হঠাৎ অন্ধকার দেখে কলিজায় পানি নাই। আহারে, না জানি আমার বকরি গুলা কোন দিকে হারায় গেছে, আল্লাহ জানে। আমি পেরেশান, মুখ উঠাইছি, তাড়াতাড়ি মা, তাড়াতাড়ি মুখ উঠাইয়া বড় অবাক কাণ্ড দেখলাম রে মা। দেখি না না, আমার বকরি হারায়া যায় নাই। আমি যেমন আমার ভাইয়ার মুখের দিকে তাকায়া রয়েছি রে মা, সবগুলা বকরি লাইন ধরে গোল হইয়া আমার ভাইয়ার চেহারার দিকে ওইরকম তাকায়া রয়েছে। আমার নবী কত সুন্দর ছিলেন জানেননি? আম্মা জান আয়েশা বলেন রাদিয়াল্লাহু আনহা, আরে মিশরের মেয়েরা হযরতে ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া নিজেদের হাতের আঙ্গুলগুলো কেটেছিল। কোরআনে সূরা ইউসুফে আসছে, ওয়াকাত্তানা আইদিয়াহুম ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হযরত ইউসুফের দিকে তাকা তাকা পাগল হইয়া হাতগুলো কাইটা ফেলছে। কাইটা কি বলে, এটা তো মানুষ না, মানুষ এত সুন্দর হয় না, এটা তো সম্মানিত ফেরেশতা। আম্মা জান বলেন, আরে মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো, ছুরিগুলা দিয়া হাতের আঙ্গুল কাটতো না, ওই ছুরিগুলা দিয়া নিজেদের কলিজাগুলা পাড়ায়া পাড়ায়া টুকরা টুকরা করত। কলিজা টুকরা কি করে নাই? হযরত হামজা কি তার কলিজাকে নবীর দিকে তাকায়া টুকরা করে নাই? আরো উদাহরণ আছে, হাজার হাজার উদাহরণ। দ্বীন আর শরীয়তের জন্য কলিজা টুকরা করার হাজার উদাহরণ আছে। আল্লাহু আকবার। কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি, সাহাবী, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া কবিতা লেখেন। আরে কি সুন্দর চেহারা! কবি হাসান ইবনে সাবিত কবিতা লিখতেছেন, বলতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার। আবার আমি আপনার মতো এত সুন্দর মানুষ আমার এই চোখ চিন্তিতে দেখে নাই। আমার কাছে মনে হয় আপনার চেয়ে সুন্দর কোন শিশু, কোন মা কোনদিন জন্ম দেয় নাই। আপনাকে আল্লাহ সমস্ত ত্রুটি মুক্ত করে দুনিয়ায় পাঠাইছেন। মনে হয় যেন আপনি যেমনটা চেয়েছেন আল্লাহ ওইভাবেই আপনাকে পাঠাইয়া দিয়েছেন। এক কবি নবীর সৌন্দর্য বর্ণনা করতে যায় কিছুক্ষণ পর বলে, না না, আমার পক্ষে বর্ণনা করা সম্ভব না, এটা কারো পক্ষে সম্ভব না। একবারে বলে দিলাম, আল্লাহর পরে আপনি সবার সেরা, আপনার উপরে আর কেউ নাই। কবি বলেন, ইয়া সাহিবাল জামালি ইয়া
وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ তুই কিসসা মুখতাসর। ও সৌন্দর্যের বরপুত্র, আপনার চেহারার দিকে তাকাইলে কি মনে হয় জানেননি? আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আপনার চেহারার আলো দ্বারা আলোকিত হয়েছে। আপনার প্রশংসা কারো পক্ষে পুরোপুরি করা সম্ভব না। শেষ একটা কথা বলে দেই, আল্লাহর পরে আপনি সবচেয়ে বেশি সম্মানী। কাজী আমি ওই একই কথা বলতেছি, নবীর প্রশংসা কি করব ভাই? আমার নবীর প্রশংসা যদি করতে থাকি রাত শেষ হয়ে যাবে, নবীর প্রশংসা শেষ হবে না। কারণ তিনি যে মুহাম্মদ, তিনি কি সবচেয়ে বেশি প্রশংসিত, তার প্রশংসা শেষ হবে না। শেষ ইঞ্জেকশনটা এখন দেওয়ার জন্য রেডি হইতেছি। আপনারা রেডি নেই? সবচাইতে কঠিন ইঞ্জেকশন এটা। আগে কিন্তু ছোট ছোট ছিল, এটা মোড়া না। এতক্ষণ গেছে দূরে দূরে, মনে করছেন মানুষের একটু স্লোগান দেবো আর কি, এই তো নাকি না পোলাপান্ডে জাতা দিয়ে বয়তে কইছি এই জন্যই মনে কি। এত বড় শ্রেষ্ঠ নবী পাইয়া কল্যাণটা কি, এটা বুঝার জন্য দুইটা উদাহরণ আগে দিই, তাহলে বুঝতে সহজ হবে আপনাদের। এক নম্বর উদাহরণ, নতুন জামাই বিয়ে করতে যাইব, শ্বশুর বাড়িতে বরযাত্রা, রাস্তায় জ্যামের কারণে যাইতে যাইতে লেট হয়ে গেছে, 4টা বেজে গেছে। তো মেয়ের বাবা বলে খাওয়া দাওয়ার কামটা আগে সাইরালাম, বিয়ে শাদী করে হইব, হয় না এরকম? জামাইয়ের আগে সাইর। তো জামাইয়ের সামনে বিশাল ডিশ দিছে, একটা বিশাল ডিশ। ডিশ নি কয় কি কয়, আস্তা মুরগি, মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে মুরগি, কত যে এখন আইটেম বাইর করছে। মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে মুরগি, বুঝছেন কি আপনারা? মানে মুরগির ভিতরে একটা ডিম ঢুকাই দিছে, ডিমের কুসুমটা করলে একটা মুরগির গোস্ত ডিমের ভিতরে ঢুকাই দিছে, এটার নাম দিয়েছে মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে মুরগি। তো এত এত খাবার, জামাই বাবু রুমাল দিয়ে বয়ে রয়েছে। এমন তার বলবেন রুমাল দেয় না, তার সরম তো ছোট গালি ভাঙ্গিয়া শেষ। রুমাল দিয়া বয়ে রয়েছে, এই খানার দিকে তার মনোযোগ নাই। এত মজাদার, এত আইটেমের খাবার, শিক কাবাব, জালি কাবাব, আর কত কাবাব, সব সামনে, এদিকে মন নাই। তার মন কই, ওই পাশে ডাস্টবিন আছে, একটা ডাস্টবিন, ময়লা ফালানোর জন্য একটা ড্রাম লাগছে, ডেকোরেশন রাখে না একটা ড্রাম। ওইখানে টেবিল পরিষ্কার করার সময় খাইয়া মানুষ যে হাড্ডি কুড্ডি ফালাইছে, মুরগির রান্না খাইয়া হাড্ডি ফালাইছে, লেবুর সিরকা গুলা। আবার কিছু কিছু পোলাপান বাচ্চা নাক দিয়া এই চেষ্টা করতেছে, পানি পড়তেছে, খাইতেছে, ওই আইডিয়া করছে, আইডিয়া করে কি করে, আইডিয়া করছে, এদিকে নিয়ে ওই ড্রামের মধ্যে ফালাইছে, হাড্ডি ফালাইছে, লেবুর চৌকাটি ফালাইছে। জামাই বাবু নিজের এই ডিশের দিকে না তাকায়, তাকায় রয়েছে ওই ড্রামের দিকে, বুঝছেন নি কথা? হঠাৎ লাভ দিয়ে উঠছে আল্লাহ রান্নায়, দৌড়ে গেছে ওই জায়গায়, যাই পোলাও দুরা লইছে, মোহ দিছে, ওই হাত দিয়ে টলাইয়া চাবাইতেছে। শ্বশুরের দূর থেকে দেখে কাহিনী, এটা কি, এটা কার, কোন জামাই? ঘটকটা নিয়ে আগে বাঁধছে, এরপরে জামাইরে নিয়ে বাঁধছে। আমি যা খরচ করছি টাকা পয়সা দিয়া যাবে, এরপরে তোরে ছাড়ো। এই পাগল, এটা কি সুস্থ না পাগল? বলেন যে এই খাবার ছুঁয়ে ওই জায়গায় গেছে খাইতে, এটা কি সুস্থ না পাগল? বুঝা পেন, পরে কথা ঘুরাইতে ব্যাপার বুঝা পড়, এই বেটা সুস্থ না পাগল? জোরে বন্ধ, আল্লাহরে সাক্ষী বানায় বন্ধ। এখন আসতে হবে, এই বেটা সুস্থ না পাগল? একটা উদাহরণ দিলাম, এই শ্বশুরে মাইয়া দিবনি না পিঠা লাগাইবো? পিঠা লাগাইব। উদাহরণ নাম্বার 1। 2 নম্বর উদাহরণ, এখন আমরা ওষুধ কিনতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা দেখি, ডেট এক্সপায়ার, এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সর্বোচ্চ খুচরা মূল্য কত, এটা দেখি, দাম কত আর কি, সোজা কত। আর দেখি ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ার ডেটও দেখি, এক্সপায়ার কবে ডেট শেষ। যদি দেখি 1 মাস আছে, তো কই বলে ভাই ওষুধটা পুরা 1 মাস আছে মাত্র, নতুন কোন
প্রোডাক্ট থাকলে দেন, বলি কিনা? আর যদি দেখি 2 মাস পার হয়ে গেছে, তখন কি করবেন? ওষুধটা নিবেন না মারবেন? যে ফাইজলামি করেন না। আর যদি দেখেন 1 বছর ডেট এক্সপায়ার হয়েছে, 1 বছর আগে, এই ওষুধ কি ওষুধ আছে না বিষ হয়েছে? এটা কি আপনার বাচ্চারে খাওয়াইবেন না ওই ফার্মেসি ওয়ালার মাথার মধ্যে মারবেন? আপনারা কি করবেন জানি না, আমি তো পাগলা মানুষ, আমি তো মারতাম মাথার মধ্যে। এটা আমার পোলারে মারার বুদ্ধি করতেছে। এটা বুঝছেন না আপনারা? খুব ভালো বুঝছেন না? মাশাআল্লাহ। আরে বুঝছেন নি? কে কে বুঝেন নাই দেখি, কে কে বুঝেন নাই এই কথাগুলো, কে কে বুঝেন নাই দেখি? সবাই বুঝছেন। 1 নম্বর কথা কইলেন যে এই খানা না খাইয়া যেই জামাই ওই ডাস্টবিনের খানা খাইতে যায়, এটা আস্তে একটা পাগল। ওই কথা ঠিক আছে না লড়ছেন? আগের কথায় জাকাত আসেননি না কথা চেঞ্জ করছেন? আছে। মনে রেখেন, এই ওষুধ আপনি খাবেন না যেটা 1 বছর আগে ডেট এক্সপায়ার হয়েছে। যদি খান বুঝে যাবে আপনি আপনার কলিজার টুকরা সন্তানরে নিজ হাতে হত্যা করতে চান। কথা ঠিক নেই? বুঝছেন কথা ঠিক মতো? তো এইবার আসেন ইঞ্জেকশন নেওয়ার জন্য প্রস্তুত হন। এরে দোস্ত, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী এত বড় নিয়ামত তোমার সামনে রাখছে, তুমি এই নিয়ামত বাদ দিয়া তুমি গেছো 2000 বছর আগে যে খ্রিস্ট ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে, এক বছর আগে ওষুধের ডেট পার হয়ে গেলে এই ওষুধ নিজের সন্তানদের খাওয়াইতে চাও না। অথচ 2000 বছর আগে যে খ্রিস্টান ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওই খ্রিস্টান ধর্মের পোশাক তুমি তোমার সন্তানকে পরাইতেছো। আবার দাবি করো তুমি মুসলমান, আবার দাবি করো তুমি আশিকা রাসূল। তোমার সামনে এত বড় নিয়ামতের ডিশ, এত মহান নবী তোমার সামনে থাকতে এই নবীর অনুসরণ না কইরা তুমি গেছো পচা কান্দা ওই মুশরিক হিন্দু পার্শ্ববর্তী রাষ্ট্রের তাদের পোশাক তুমি তোমার শরীরে লাগাইছো, তাদের মতো তোমার বিয়েগুলা বানাইতেছো, তাদের পোশাকের মতো তোমার বউয়ের পোশাক পরাইতেছো। এখন তুমি নিজেই বলো, তুমি কি সুস্থ না পাগল? জোরে বলো, সুস্থ না পাগল? বুঝা গেল এই জায়গায় পাগলের অভাব নাই। এই জায়গায় পাগলের জুয়ান পোলাপান্ডির যাইতা বইতে কইছিলাম এই জন্য। আজকে একটা কালেকশন হবে। আমার আগে আমার ভাই সাইল কালেকশন করছে, সাইল কালেকশন করছে। আমি সাইল কালেকশন করবো না, আমি নবীর সুন্নতের গাছ কালেকশন করব। নগদ কালেকশন। বয়ান তখনই সফল হবে, মাহফিল তখনই সফল হবে একজন মানুষ যদি হেদায়েতের পথে চলে আসে। আর না হয় গতানুগতিক বয়ান করে কোনো ফায়দা নেই। মানুষ যদি চেঞ্জই না হয়, পরিবর্তন না হয়, তো এই কষ্ট করে কি না? আমার একজন আল্লাহর বান্দা দরকার। কিসের জন্য? এর আগে কিছু কথা কইলে তো তুমি বুঝবা। বুঝাই কি করে বুঝাই তো? আচ্ছা ভাই, তোমরা যারা এই দাড়ি কাটছো, তুমি কত দেখি তুমি কারে ফলো করছো? এই উত্তম খাবার গ্রহণ করছো না ময়লা ডাস্টবিনের খাবার গ্রহণ করছো? তুমি যেই পোশাকটা পরছো এটা হিন্দুদের পোশাক, খ্রিস্টানদের পোশাক। তুমি বলো, তুমি ডেট এক্সপায়ার ওষুধ খাইছো না নতুন ওষুধ খাইছো? কেন এই কাজটা করলা? কেন তুমি দাড়িগুলা কাটলা? আমাকে জবাব দাও আজকে। হযরতে আদম আলাইহিস সালাম কাটতেন, এই জন্য কাটছো? হযরতে শীশ আলাইহিস সালাম কাটতেন, এই জন্য কাটছো? হযরতে ইদ্রিস আলাইহিস সালাম কাটতেন, ওই জন্য কাটছো? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, আর কথা বলেন, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, জাকারিয়া, ইয়াহইয়া, ইব্রাহিম, ইসমাঈল, ঈসা আলাইহিস সালাম। ওই তো অন্য নবী, আঙ্গ নবীর কথা কর। আমার নবী কাটতেন। তো নবীদের হিসাব পান, মানুষের সাধারণ মানুষের কথা কর। আবু বকর কাটতেন, ওমর তো কাটতেন, তাহলে আলী কাটতেন, তাইলে ওসমান তো কাটতেন। ওনারা তো মুরব্বী সাহাবী, জুয়ান কথা কন, আমরা জুয়ান মানুষ। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর কাটতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হাসান, হুসাইন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। ওনারা তো সাহাবী, ওনাদের হিসাব আলাদা। আমরা মাযহাব মানি, মাযহাবের কোন ইমামের কথা কর, তাইলে ইমামে আবু হানিফা দাড়ি কাটতেন। ও তোমরা তো পীর ভক্ত মানুষ। আব্দুল কাদের জিলানী কাটতেন, ওটা তো বিদেশি পীর। কাসেটটা কর। খাজা মঈনুদ্দিন চিশতি কাটতেন, ওইটা তো বিদেশি। শাহজালাল ইয়ামানি কাটতেন, ও তো বিদেশ থেকে আইছে। ও থাক, দূরেরটি বাদ দাও। হাফিজ হুজুর কাটতেন, তাহলে তোমাদের কাছে ছিল পীর হুজুর কাটতেন। কয়দিন আগে মারা গেছে আল্লামা আহমদ শফি কাটতেন না? কাটতেন।
এতগুলা নাম কইলাম, একটার লগেও তোমার মিলল না, তো তুমি কাঠটা দেখে দাঁড়িয়ে কাটো? আমার জিজ্ঞেস বলো, কাঠটা দেখে কাটো? একজন কই শয়তানটা দেখে, শয়তানটা তো দেখে নাকি, বাকি কাটাইছে শয়তান, এটা ঠিক। কাটাইছে কি? কারণ শয়তানের একটা টার্গেট, এটা কোরআনের কথা, বলে আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ আমার চ্যালেঞ্জ, আমি আপনার বান্দাদের সৃষ্টির পরিবর্তন আনবো। বলে সৃষ্টির পরিবর্তন কি? এটা একটু বুঝা লাগবে, বুঝাইতাম নাকি না ছাড়া দিতাম? সৃষ্টির পরিবর্তন কেমনে হইল? এক পিচ্ছি কাঁদতেছে, চিল্লাইতেছে, তো এক হুজুর গেছে দৌড়াইয়া পড়লো, ওর সামনে পিচ্ছি দিছে আরো চিৎকার, দাড়িওয়ালা দেখে চিৎকার দিছে, আরেকবার দাড়ি নাই, দৌড়াইয়া গেছে, কোন লইছে পিচ্ছি কান্দা ছাইড়া দিছে, থেমে গেছে। ওই বেটা হুজুর দেখতে পারতো না, হুজুর দেখলেন তো ওই পিচ্ছিটা কান্দা থামাই দিছে। হ্যাঁ, কি জন্যে জানেন? কি জন্যে? পিচ্ছিরাও জঙ্গি করে ভয় পায়। হুজুর তার চালাক কম নাই। হুজুরকে না রে ভাই, এই জন্য কান্দা থামে নাই, কান্দা থামছে পিচ্ছি আপনারে আম্মা মনে করছে। কি মনে করছে? শয়তান কি কাম করছে তুমি বুঝছো? তোমার দাড়ি কাটাইয়া তোমার চেহারা বেড়ির চেহারা একরকম বানায়। এটা শয়তানের চ্যালেঞ্জ। কোরআন খোলো, শয়তানের চ্যালেঞ্জ। তুমি নিজের দাড়িগুলা কেন কাটো? স্মার্ট সাজার জন্য। আরে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ স্মার্ট পুরুষের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এত স্মার্ট ছিলেন কেন? কারণ নবী প্রতিদিন 3 বার, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে শোয়ার আগে একবার, 3 বার শেভ করতেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। নবী সুন্দর ছিলেন দাড়ি কাইটা না রাইখা? তুমি কেমনে মনে করো যে কাটলে সুন্দর হইব? এই জিনিসের দাম জানো তুমি? এই সূরতের দাম জানো? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির এক বড় খলিফা খাজা আজিজুল হাসান মজদুব রাহমাতুল্লাহি আলাইহি, তাকে লোকেরা জিজ্ঞেস করছে, হযরত আল্লাহর সামনে দাঁড়াইলে বলে যদি কি আমল আনছো দেখা, তো আপনি কি আমল দেখাবেন? বড়রা তো আমাদের মতো না রে ভাই, বড়রা আমল করতেন অনেক, মনে করতেন কিছুই করি নাই, আমরা করিয়ে দূর মনে করি বহুত কিছু করছি। খাজা আজিজুল হাসান মজদুব বলেন, এ ভাই আমার এমন কোন আমল নাই যা আল্লাহর সামনে আমি পেশ করব, তবে একটা চিন্তা আমি করে রাখছি। বলে কি করবেন বলেন না? বলে আমি আমার দাড়িগুলা মালিকের সামনে এনে ধরবো, আমি আমার দাড়িগুলা মালিকের সামনে এনে ধরবো আর বলবো, তেরে মাহবুব কি আরব शबाहत लेकर आया हो, हकीकत तो इसको कर दे, मैं सूरत लेकर आया हूं। ওগো মালিক, আমার এমন দেখানোর মতো কোনো আমল নাই, তবে হ্যাঁ তোমার হাবিবের সূরতটা ধইরা আসছি। আমি জানি আমারটা নকল, তোমার হাবিবেরটা আসল, তবে আমি চাই আমারটাকেও আসল হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। শেষ কথা, এর দোস্ত এই সূরতের কত দাম তুমি জানো? এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মা ছবিটা দেখে দেখে প্রাণ জুড়ায়, চোখে লাগায়, কপালে লাগায়, ঠোঁটে লাগায়, গালে লাগায়, আরে আমার কলিজার ধনের ছবি। একজন বলে এই ছবিটা দেখা দেখা কেন নিজের কষ্টগুলা বাড়ান? বলে কি করব? বলে ছবিটারে পুড়া ফেলেন না, পুড়া ফেলেন। মা বলে আরে আমার কলিজার টুকরার ছবি আমি পড়তে পারবো না। এরে দোস্ত, মার কলিজায় সন্তানের জন্য যত মায়া, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করেন। কথা কোন ঠিক কিনা? মা যদি সন্তানের মহব্বতের কারণে সন্তানের ছবিটা যদি পড়তে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা আল্লাহর কাছে আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মহব্বতের কারণে হাবিবের সূরতওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ।